বাজরিগার্ড এবং লাভবার্ড পাখির ব্রিডিং সিজন শুরু হয়ে গেছে। ব্রিডিং সিজনে পাখিদের কি ধরনের খাবার দেবেন, দিলে পাখিরা খুব ভালো ব্রিডিং করবে, এই ধরনের কোয়েশ্চেন সকল নতুন পাখালের মনের ভিতরে চলে। আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। আজকে আপনাদের সঙ্গে কিছু এমন খাবার নিয়ে আলোচনা করব, এই খাবারগুলোকে আপনাদেরকে অবশ্যই ব্রিডিং সিজনে পাখিদেরকে খাওয়াতে হবে। তাহলে পাখির শরীরের ঘাটতি খাবার থেকেই অনেকটা মিটে যাবে। সাপ্লিমেন্ট নির্ভর আপনাকে হতে হবে না। আপনারা দেখছেন দে পাখি হাউস। আমার চ্যানেলে পাখি সংক্রান্ত সকল ধরনের ভিডিও নিয়মিতভাবে আপলোড করা হয়। যারা এখনো পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাখির থেকে ভালো ব্রিডিং পেতে গেলে পাখিদেরকে সারা বছর যত্ন সহকারে আপনাকে পালন করতে হবে, কিন্তু তাও ব্রিডিং সিজন আসলে এক্সট্রা কেয়ারিং তো আপনাদের করতেই হবে। কিছু এমন খাবার রয়েছে সেইগুলো ব্রিডিং সিজনে অর্থাৎ শীতকালেই পাওয়া যায়, গরমকালে পাওয়া যায় না। সেই খাবারগুলোকে পাখির খাদ্য তালিকায় অবশ্যই ইনক্লুড করতে হবে। পাখিদেরকে যে সিড মিক্স দেওয়া হয় গরমকালে বা বর্ষাকালে, শীতকালে কিন্তু একটু চেঞ্জেস হয়। এই সমস্ত চেঞ্জেসগুলোকে নিয়ে এসে আপনার পাখির একটা খাদ্য তালিকা তৈরি করে পাখিদের থেকে ভালো ব্রিডিং আপনাকে নেওয়ার চেষ্টা করতে হবে। একটা কথা জানবেন, ভালো পাখি, স্বাস্থ্যবান পাখি মানেই কিন্তু তার থেকে ভালো ব্রিডিং পাওয়া যায়। কয়েকখানা আমি খাবারের কথা তুলে ধরবো আজকের ভিডিওতে, খুব মনোযোগ সহকারে শুনবেন। সেই ধরনের খাবার পাখিদেরকে দেওয়ার চেষ্টা করবেন। যদি এই ধরনের খাবার পাখিদেরকে আপনারা খাওয়াতে পারেন তাহলে ধরে নেবেন আপনি পাখির থেকে মোটামুটিভাবে 100% ব্রিডিং রেজাল্ট পাবেন। 1 নম্বর, অঙ্কুরিত বীজ। ছোলা, গম, মুগ কড়াইকে আপনারা অঙ্কুরিত করে পাখিদেরকে দেবেন। ভিজিয়েও দিতে পারেন, কিন্তু অঙ্কুরিত করে যদি দিতে পারেন তাহলে কিন্তু ওই সমস্ত খাবারের পুষ্টিগুণ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। আমরা পাখিদেরকে সূর্যমুখী দানা খেতে দিই। সূর্যমুখী দানাকে যদি আপনারা অঙ্কুরিত করে পাখিদেরকে দিতে পারেন তাহলে কিন্তু তাতে 25% প্রোটিন থাকে। ছোলা, গম, মুগ কড়াই এবং সূর্যমুখী দানাকে অবশ্যই ব্রিডিং সিজনে পাখিদেরকে অঙ্কুরিত করে খেতে দেওয়ার চেষ্টা করবেন। অঙ্কুরিত সূর্যমুখী দানা নিয়ে স্পেসিফিক একটা আলাদা ভিডিও আমার চ্যানেলে আগেই দেওয়া আছে। ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, ভিডিওটি দেখে নেবেন। যদি কোনো কনফিউশন তৈরি হয় ওই ভিডিওটি দেখার পরে সেটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। তো অবশ্যই পাখিদেরকে আপনারা ব্রিডিং সিজনেতে ছোলা, গম, মুগ কড়াই এবং সূর্যমুখী দানাকে অঙ্কুরিত করে খেতে দেবেন। 2 নম্বর, এই খাবারটি খুবই এসেন্সিয়াল খাবার পাখির থেকে ভালো ব্রিডিং নেওয়ার জন্য, যেটা হচ্ছে হোমমেড এগ ফুড। হোমমেড এগ ফুড আপনারা কিভাবে বানাবেন? আপনারা পাউরুটি দিয়ে বানাতে পারেন, ভাত দিয়ে বানাতে পারেন। কী কী উপকরণ লাগবে আপনাদেরকে বলে দিই। ভাত বা পাউরুটির মধ্যে যে কোনো একটাকে নেবেন, তার সঙ্গে সিদ্ধ ডিম নেবেন, তার সঙ্গে আপনারা নানান ধরনের সবজি অ্যাড করতে পারেন, যেমন বিট অ্যাড করতে পারেন, গাজর অ্যাড করতে পারেন, কুমড়ো অ্যাড করতে পারেন, ক্যাপসিকাম অ্যাড করতে পারেন। আর অবশ্যই যখন এই ভাত, পাউরুটি, কুমড়ো, বিট, গাজর বা ক্যাপসিকামকে দিয়ে যখন এই মিশ্রণটি তৈরি করবেন, এই এগফুডটি বানাবেন, তার সঙ্গে মোরিঙ্গা পাউডার অ্যাড করবেন। যদি আপনার কাছে বিট না থাকে বা বিট পাচ্ছেন না তাহলে আপনারা বিটরুট পাউডারও অ্যাড করতে পারেন। এই মোরিঙ্গা পাউডার এবং বিটরুট পাউডার যে কোনো ধরনের অনলাইন শপিং সাইটে পাওয়া যায়। ডেসক্রিপশানে প্রোডাক্ট লিঙ্ক দিয়ে দেবো। যদি মনে করেন ডেসক্রিপশানের ওই প্রোডাক্ট লিঙ্ক থেকে মোরিঙ্গা পাউডার এবং বিটরুট পাউডার আপনি সংগ্রহ করতে পারেন। এই যে হোমমেড এগ ফুডের কথা আমি আপনাদেরকে বলছি, এটা খুবই এসেন্সিয়াল খাবার পাখির ব্রিডিংয়ের জন্য। পাখিদেরকে সপ্তাহে 3 দিন করে দেবেন ব্রিডিং সিজন, অর্থাৎ এই শীতকালে। এখনও শীত আসেনি, এখন আপনারা 2 দিন করে দেবেন। যখন মোটামুটিভাবে ওয়েদার মোটামুটি নর্মাল হয়ে যাবে, গরমটা অনেকটাই কমে আসবে, তখন আপনারা সপ্তাহে 3 দিন করে দেবেন পাখিদেরকে। এই এগ ফুড দিলে পাখিদের শরীরের প্রোটিনের চাহিদা মিটবে, পাখির বাচ্চা খুব হেলদি হবে, বাচ্চা খুব দ্রুত বড় হবে, নানান ধরনের উপকারিতা কিন্তু হয়ে থাকে। তো অবশ্যই আপনারা ব্রিডিং সিজনে পাখিদেরকে গুরুত্ব দিয়ে এগ ফুড খাওয়াবেন। 3 নম্বর, সকল ধরনের সবজি। আপনি শীতকালে যে সমস্ত সবজিগুলোকে মার্কেটে পাবেন সকল সবজি আপনার পাখিকে আপনারা খাওয়াতে পারেন। বাজরিগার লাভবার্ড সকল ধরনের সবজিই খায়, যেমন ব্রকোলি, ক্যাপসিকাম, কুমড়ো, ডিম কড়াই, বটবটি কড়াই, এইগুলোকে আপনারা পাখিদেরকে খাওয়াবেন। আপনারা যখন এগ ফুড বানাচ্ছেন তার সঙ্গে অ্যাড করতে পারেন, নাহলে আপনারা আলাদাভাবে কুচিয়ে বা ভালো করে কুড়ে নিয়ে পাখিদেরকে খেতে দিতে পারেন। এই ধরনের খাবার খেলে কিন্তু পাখিদের শরীরে নানান ধরনের ঘাটতি মিটবে, প্রোটিনের ঘাটতি মিটবে, ভিটামিনের ঘাটতি মিটবে, খনিজের ঘাটতি মিটবে। তো অবশ্যই এই ধরনের খাবার আপনাদেরকে দিতে হবে। তো অবশ্যই আপনারা পাখিদেরকে সকল ধরনের সবজি ব্রিডিং সিজনে খাওয়াবেন। 4 নম্বর, বিশেষ কিছু শাক রয়েছে, এই শাকগুলোকে অবশ্যই ব্রিডিং সিজনে আপনার পাখিদেরকে খাওয়াতে হবে। যেমন পালং শাক, এতে আয়রন থাকে। কুলেখাড়া শাক, এতেও আয়রন থাকে। মেথি শাক খাওয়ালে পাখিরা ব্রিডিংয়ে আগ্রহী হয়। লাল শাক দিতে পারেন। কলমি শাক অবশ্যই পাখিদেরকে দেবেন। আপনি যদি মোরিঙ্গা পাউডার পাখিদেরকে না খাওয়াতে চান, আপনার দেশপাড়া গায়ে বাড়ি, আপনারা সজনে শাকও পাখিদেরকে দিতে পারেন। নিম পাতা দেবেন, থানকুনি পাতা দেবেন, তুলসী পাতা দেবেন। এই ধরনের খাবারগুলোকে আপনার পাখিদেরকে খাওয়াবেন। তাতে পাখির ইমিউনিটি বুস্ট হবে, পাখিদের শরীরে রক্তাল্পতা দূর হবে। পাখির ক্ষুধা নিবারণের সঙ্গে সবথেকে বড় জিনিস হচ্ছে এই ধরনের শাক পাতা যদি পাখিদেরকে খাওয়াতে পারেন, পাখিদের ইমিউনিটি বুস্ট হয়, পাখিদের রোগবালাই কম হয়। যে পাখি যত রোগবালাই কম থাকবে সেই পাখি কিন্তু আপনাকে ততই ভালো ব্রিডিং দেবে।
তো অবশ্যই এই ধরনের শাকগুলোকে পাখিদেরকে খাওয়াবেন। বিশেষ করে তুলসী পাতা, নিম পাতা পাখিদেরকে ব্রিডিং সিজনে অবশ্যই সপ্তাহে 1 দিন 2 দিন করে খাওয়াবেন। পাখির ইমিউনিটি বুস্ট হবে, সহজে পাখির ঠান্ডা লাগবে না, পাখিদের শরীরে সহজে কোনো ইনফেকশন হবে না। 5 নাম্বার যেটা, বিশেষ কিছু দানা। আমরা পাখিদেরকে সিড মিক্স দিই, অর্থাৎ দানার একটা মিশ্রণ তৈরি করে পাখিদেরকে খেতে দিই। তাতে বেসিক দানা থাকে হচ্ছে কাগনি দানা, তার সঙ্গে আরও কিছু দানাকে আমরা অ্যাড করি। অবশ্যই শীতকালে পাখিদের ব্রিডিং সিজনেতে যে সিড মিক্স বানাবেন তাতে যেন ক্যানারি অ্যাড থাকে। চেষ্টা করবেন আপনার সাধ্য মতো ক্যানারি দেওয়ার। যে সমস্ত দানা আমরা পাখিদেরকে খেতে দিই তার থেকে সব থেকে ভালো দানা হচ্ছে ক্যানারি দানা। আপনি যতটা অ্যাফোর্ড করতে পারবেন তত বেশি দেওয়ার চেষ্টা করবেন ক্যানারি দানা। তার সঙ্গে মিলেট রাখবেন অল্প পরিমাণে। লাভবার্ড পাখির ক্ষেত্রে আপনারা অবশ্যই কুসুম দানা দেবেন। লাভবার্ড এবং বাজরিকা 2 পাখিকেই আপনারা সূর্যমুখী দানাও দেবেন। তার সঙ্গে যখন অনেকটা ঠান্ডা পড়বে অবশ্যই এই পাখির সিড মিক্সের সঙ্গে ব্ল্যাক সিড অর্থাৎ গুঁজি তেল অ্যাড করবেন। তো এই ধরনের দানা দিলে পাখির শরীরেতে ভিটামিন ই এর অভাব মিটবে। তো এই সমস্ত দানা দিলে পাখির শরীরে অয়েল যাবে, কারণ এই সমস্ত দানায় অয়েল কন্টেন্ট অনেকটা বেশি থাকে। পাখির শরীরকে হিট রাখবে এবং পাখির শরীরকে হিট রাখলেই পাখিরা এই শীতকে সহজে সার্ভাইভ করবে যখন শীতকাল চলে আসবে, এবং তার সঙ্গে সঙ্গে পাখিরা ব্রিডিং আগ্রহী হয়। তো অবশ্যই এই দানাগুলোর ওপরে আপনাকে লক্ষ্য রাখতে হবে, শুধুমাত্র কাগনি দানা দেবেন না। সমস্ত দানাগুলোকে আপনারা অবশ্যই পাখির সিড মিক্সের সঙ্গে অ্যাড করবেন, আপনার বাজরিগার এবং লাভবার্ড পাখিকে খাওয়াবেন। তো বেসিক এই ধরনের একটা খাদ্য তালিকা আপনাকে তৈরি করতে হবে। ঘুরিয়ে ফিরে খাবারগুলোকে আপনাকে দিতে হবে। কিছু কিছু এমন হোম রেমেডি রয়েছে, সেইগুলোকে ইউজ করবেন যখন ওয়েদার খুব খারাপ হবে, শীতকালে যখন বৃষ্টি হবে, হঠাৎ করে যখন নিম্নচাপ হবে। আপনারা আদা ইউজ করবেন, কাঁচা হলুদ ইউজ করবেন, পাখিদেরকে খাওয়াবেন। এদের ইমিউনিটি বুস্ট রাখার জন্য আপনারা কিছু মেডিসিন ইউজ করতে পারেন, যেমন সেপ্টিলিন রয়েছে, তুলসী বাসক জিঞ্জার ড্রপ রয়েছে, এইগুলোকে ইউজ করবেন। পাখিদের ইমিউনিটি বুস্ট হবে, সহজে পাখিরা রোগাক্রান্ত হবে না খারাপ ওয়েদারে। এই কখানা জিনিসকে আপনাকে খুব লক্ষ্য রাখতে হবে। তার সঙ্গে পাখিদেরকে ব্রিডিং মেডিসিন অর্থাৎ যে সমস্ত সাপ্লিমেন্টগুলোকে আমরা ব্রিডিং সিজনে পাখিদেরকে খাওয়াই সেইগুলোকে পাখিদেরকে খাওয়াতে হবে অল্প অল্প করে। এছাড়াও আরেকটা এসেন্সিয়াল জিনিস রয়েছে, যেটা হচ্ছে পাখির সেটআপকে দিনের বেলায় একেবারে অন্ধকারচ্ছন্ন করে রাখবেন না। মোটামুটিভাবে যেন পাখির সেটআপ দিনের বেলাতে আলোকোজ্জ্বল হয়ে থাকে, এমন করে রাখলেন যেন ছায়া মতো অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে আপনার সেটআপ দিনের বেলাতে। তাহলে পাখিদের ব্রিডিং হরমোন সহজে অ্যাক্টিভ হবে না, পাখিরা ব্রিডিং করবে না। আবার একটা জিনিস, পাখিদের সেটআপেতে রাতের বেলায় ল্যাম্প জেলে রাখবেন না। যদি আপনার সেটআপের পরিস্থিতি খারাপ হয়, আপনার সেটআপের বাচ্চা থাকে, প্রচণ্ড ঠান্ডায় রাতের বেলা আপনার সেটআপ অনেকটা ঠান্ডা হয়ে যায়, তখন সেটা আলাদা বিষয়। কিন্তু যদি এই ধরনের পরিস্থিতি না থাকে তাহলে কখনোই আপনারা রাতের বেলায় পাখির সেটআপেতে আলো জেলে রাখবেন না। যদি জেলে রাখেন পাখিরা রাতের বেলাতে উড়াউড়ি করবে, দিনের বেলা দেখবেন নিস্তেজ হয়ে থাকবে। পাখির ব্রিডিং প্রভাবিত হবে, পাখি সহজে ব্রিডিং করবে না, ভালো ব্রিডিং রেজাল্ট আপনি পাখির থেকে পাবেন না। পাখি রাতে ঘুমোবে, দিনের বেলা অ্যাক্টিভ থাকবে। ঘুম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পাখির ব্রিডিংয়ের জন্য, এটাও কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। এই কখানা জিনিসকে যদি মাথায় রাখেন, আর এই যে ধরনের খাবারের কথা বললাম, এই ধরনের খাবারগুলোকে যদি আপনার কাছে থাকা বাজরিগার এবং লাভবার্ড পাখিকে একটা শিডিউল তৈরি করে খাওয়াতে পারেন, তাহলে অবশ্যই ব্রিডিং সিজনে আপনার পাখির থেকে আপনারা খুব সুন্দর একটা ব্রিডিং পাবেন। এই ধরনের খাবার আপনার পাখিদেরকে খাওয়ান, কী রেজাল্ট আসছে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের ভিডিও এইটুকুনি। যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন। চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাখি সম্বন্ধীয় এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নেব, পরবর্তী দিনে আবারও দেখা হবে। ধন্যবাদ।